আমরা সবাই অসুস্থ হলেই চিকিৎসার খোঁজ করি। কেউ মডার্ন মেডিসিনের উপরে ভরসা রাখি, আবার কেউ কেউ প্রাকৃতিক বা আয়ুর্বেদিক পথ বেছে নেই। কিন্তু প্রশ্ন হলো, কোনটা দ্রুত কাজ করে এবং কোনটা দীর্ঘমেয়াদে সুস্থ রাখে, আর কোনটা বেশি নিরাপদ ও সাশ্রয়ী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হলো আধুনিক ঔষধ আর আয়ুর্বেদিক ওষুধের মধ্যে ডিফারেন্স কি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আধুনিক চিকিৎসার দিকে তাকালে আমরা দেখতে পাই, আধুনিক চিকিৎসা, যাকে আমরা অ্যালোপ্যাথি বলে থাকি, এসেছে বৈজ্ঞানিক গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল এবং পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে। এর মূল দর্শন হলো রোগ হলেই চিকিৎসা, অর্থাৎ শরীরে যখন কোনো সমস্যা বা অস্বাভাবিকতা দেখা দেয় তখনই চিকিৎসা শুরু হয়। এর লক্ষ্য মূলত দ্রুত আরাম দেয়া এবং উপসর্গ কমানো, রোগ শনাক্ত, কারণ নির্ধারণ এবং তারপর চিকিৎসা। এই হলো আধুনিক চিকিৎসার পদ্ধতি। মূল ধারণা হিসেবে দেখতে গেলে দেখা যায়, আধুনিক চিকিৎসা মূলত রোগের ডায়াগনোসিস এবং সিমটম রিলিভের ওপরে নির্ভরশীল। অনেক সময় রোগ প্রতিরোধ নয়, বরং দ্রুত নিরাময়ই প্রধান লক্ষ্য হয় মডার্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবার আসা যাক, মডার্ন ট্রিটমেন্ট কিভাবে কাজ করে। মডার্ন ট্রিটমেন্টে বিজ্ঞান ভিত্তিক পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়, যেমন ল্যাব টেস্ট, এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান বা বায়োমার্কার বিশ্লেষণের মাধ্যমে। তারপর চিকিৎসা হয় ঔষধ, সার্জারি, থেরাপি বা আধুনিক চিকিৎসার যন্ত্রপাতির মাধ্যমে। এখানে প্রায়োগিক উদাহরণ হিসেবে দেখা যায়, জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, আবার সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক খাই, আবার উচ্চ রক্তচাপ হলে প্রেশারের ট্যাবলেট নেই, ডায়াবেটিস হলে ইনসুলিন বা অ্যান্টিডায়াবেটিক ওষুধ গ্রহণ করা হয়। অন্যদিকে সার্জারি, হৃদরোগ, ট্রমা বা টিউমার সব ক্ষেত্রেই আধুনিক চিকিৎসা জীবন রক্ষাকারী ভূমিকা রাখে। এমআরআই, সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ডের মতো যন্ত্রগুলো দ্রুত রোগ শনাক্ত করতে সাহায্য করে। প্রমাণ বা গবেষণার দিকে তাকালে আমরা দেখতে পাই, হার্ভার্ড মেডিকেল স্কুল 2023-এর গবেষণা অনুযায়ী আধুনিক চিকিৎসা জরুরি পরিস্থিতিতে দ্রুত আরাম দেয় এবং জীবন বাঁচাতে সক্ষম। তবে দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস বা হাই প্রেশার, এসব ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ নয়, জীবনধারা পরিবর্তনই আসল সমাধান। এবার জানা যাক মডার্ন ট্রিটমেন্টের সাইড এফেক্ট সম্পর্কে। দ্য ল্যান্সেট 2021-এর তথ্য অনুযায়ী দীর্ঘমেয়াদী ওষুধ ব্যবহারকারীর প্রায় 30%-এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। যেমন অ্যান্টিবায়োটিক খেলে কিডনি বা লিভারের উপরে চাপ পড়ে, ব্যথানাশক ওষুধ খেলে পাকস্থলী বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। অর্থাৎ আধুনিক ঔষধে তাৎক্ষণিক আরাম পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে শরীরে ভীষণভাবে প্রভাব পড়তে পারে। এখন আমরা জানবো কেন মানুষ অনেক সাইড এফেক্ট থাকার পরেও আধুনিক চিকিৎসাই বেছে নিচ্ছেন। এর প্রধান কারণ হলো দ্রুত ফলাফল চায়, আর আধুনিক পরীক্ষা নির্ভুল, সেই সাথে বিজ্ঞাপন বা মিডিয়ার প্রভাবও পড়ে মানুষের উপরে, সাথে জরুরি অবস্থায় জীবন রক্ষাও সম্ভব। তবে এত কিছুর পরেও এর খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। যেমন ধরুন, একজন ডায়াবেটিস রোগীর বছরে গড়ে 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়। এটা আমি বললাম যদিও একদমই মিনিমাম খরচের কথা। এরপরেও ধনী থেকে গরিব আমরা সবাই ডে বাই ডে আধুনিক চিকিৎসার উপরে ঝুঁকে পড়ছি। আমি আধুনিক চিকিৎসার বিরোধিতা করছি না একদমই। অনেক ক্ষেত্রে আধুনিক চিকিৎসা আমাদের অনেক বড় বড় সমস্যার সমাধান করে থাকে। তবে আমাদের বুঝতে হবে কখন, কিভাবে, কোন রোগে কোন ওষুধটি আমাদের গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে সঠিক ডক্টরের পরামর্শ নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার জানা যাক আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে। আয়ুর্বেদকে বলা হয় প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান। প্রায় 5000 বছরের পুরনো এই বিজ্ঞান। আয়ু মানে জীবন, আর বেদ মানে জ্ঞান, অর্থাৎ জীবনের জ্ঞান। আয়ুর্বেদের মূল দর্শন হলো রোগ হওয়ার আগেই প্রতিরোধ করা। এখানে শরীর, মন ও আত্মার ভারসাম্যই আসল চিকিৎসা। আয়ুর্বেদের মতে দেহের সবকিছু নিয়ন্ত্রণ হয় 3টি শক্তির মাধ্যমে। নাম্বার 1 হলো বাতা। বাতা মানে চলন, স্নায়ু ও শ্বাস। নাম্বার 2 পিত্তা। পিত্তা মানে হজম ও বিপাক। নাম্বার 3 কাফা। কাফা মানে শক্তি ও স্থিতিশীলতা। এই 3 ধরনের ভারসাম্য নষ্ট হলে রোগ জন্ম নেয়। এবার আসা যাক আয়ুর্বেদের প্রয়োগ ও জীবনধারায়। আয়ুর্বেদ কেবল ওষুধ নয়, এটি একটি লাইফস্টাইল সিস্টেম। আয়ুর্বেদ বিশ্বাস করে যোগ ও ব্যায়ামের মাধ্যমে দেহের সঞ্চালন ও মানসিক ভারসাম্য ঠিক রাখে।
আবার খাবারের ক্ষেত্রে ভারসাম্য ঠিক রেখে খাবার গ্রহণ করতে বলা হয়। আয়ুর্বেদ চিকিৎসায় ধ্যান ও ঘুমকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ ধ্যান ও ঘুম ঠিকঠাক মতো করলে মানসিক প্রশান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে তুলসী, হলুদ, অশ্বগন্ধা, আদা ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। WHO ট্র্যাডিশনাল মেডিসিন রিপোর্ট অনুযায়ী 2022 সালে বলা হয়েছে, আয়ুর্বেদিক জীবনধারা অনুসরণ করলে ক্রনিক রোগের ঝুঁকি প্রায় 40% পর্যন্ত কমে যায়। এখন প্রশ্ন হলো, আয়ুর্বেদ কিভাবে কাজ করে? নাম্বার 1, শরীরের ত্রিদোষ ভারসাম্য ধীরে ধীরে ঠিক করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমায়। উদাহরণ হিসেবে দেখা যায়, ঘুমের সমস্যায় অশ্বগন্ধা ব্যবহার করা হয় আয়ুর্বেদিক চিকিৎসায়। আবার হজমের সমস্যা হলে আদা বা ত্রিকাটু ব্যবহার করা হয়, যা একদমই প্রাকৃতিক। এবং আয়ুর্বেদিক চিকিৎসা প্রাকৃতিক উপাদানের মাধ্যমে হওয়ায় এতে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি একদমই থাকে না। আয়ুর্বেদিক ফার্মাকোলজি জার্নাল 2021 অনুযায়ী 60% ভেষজ ওষুধে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে ভুল ডোজ বা অশুদ্ধ উপাদান ক্ষতি করতে পারে অবশ্যই। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই থাকে, তাহলে কেন মানুষ আয়ুর্বেদিক থেকে দূরে এখনো? চলুন এর কিছু কারণ জেনে আসি। আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ না করার সবচেয়ে বড় কারণগুলো হলো, এতে ফলাফল একটু ধীরে আসে, বৈজ্ঞানিক প্রমাণ এখনো সীমিত মনে হয়, আধুনিক ব্যস্ত জীবনে নিয়ম মেনে চলা খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু খরচের দিকে তাকালে আয়ুর্বেদিক চিকিৎসা তুলনামূলকভাবে সাশ্রয়ী, কারণ বেশিরভাগ উপাদানই ঘরোয়া, যেমন তুলসী, আদা, হলুদ, মধু, অশ্বগন্ধা। তাই দীর্ঘমেয়াদে জীবনধারা পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব। আয়ুর্বেদ চিকিৎসার গবেষণা ও উদাহরণের দিকে তাকালে দেখা যায়, কেরালার সরকারি হাসপাতালে চলছে ইন্টিগ্রেটেড মেডিসিন প্রোগ্রাম। এরপর WHO 2022 ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার গড়ে তোলা হয়েছে। এরপর বাংলাদেশেও হামদর্দ ইউনানি ও আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছে। বন্ধুরা, আধুনিক চিকিৎসা দ্রুত ফল দেয়, এটা সত্য। বিশেষ করে জরুরি অবস্থায় জীবন বাঁচাতে এর কোনো বিকল্প নেই। কিন্তু অপরদিকে আয়ুর্বেদ শেখায় রোগের আগেই কিভাবে রোগ প্রতিরোধ করা যায়, কিভাবে শরীর, মন ও আত্মার ভারসাম্য রাখা যায়। কারণ প্রকৃতিতেই আছে সব ধরনের প্রবলেমের সলিউশন। আমার মতে সিরিয়াস প্রবলেম হলে 100% মডার্ন ট্রিটমেন্টের জন্য ডক্টরের পরামর্শ নিন। বাকি আয়ুর্বেদ চিকিৎসা গ্রহণ করুন কোনো রোগের ধরন চোখে পড়ার সাথে সাথেই, কারণ আয়ুর্বেদ হেল্প করে রোগের কারণ একদম রুট থেকে ধ্বংস করতে। সুতরাং একটিকে বাদ দিয়ে আরেকটি নয়, বরং সমন্বিত পথই হতে পারে আমাদের ভবিষ্যতের সুস্থতার সূত্র। বন্ধুরা, এখানেই শেষ করছি আমার আজকের এপিসোডটি ভালো লাগলে বা উপকৃত হলে শেয়ার করতে একদমই ভুলবেন না। স্টে হেলদি, স্টে ব্যালেন্সড অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।